ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে সর্বপ্রথম যেটি প্রকাশিত হয় সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় মূলত তার কিছু আগের সময় পরে ওসমান হাদি মারা যান। মূলত এই খবরটি আসবার পর ওসমান হাদির যারা ভক্ত সমর্থকরা তারা সারা ঢাকা শহরে আসেন। মূলত তারা প্রথমে যান হচ্ছে শাহবাগে এবং সেখানে তারা বিক্ষোভ এতে ওঠেন। আস্তে, আস্তে এই সমর্থকদের সংখ্যা বাড়তে থাকে। আমরা যেটি রাত থেকে সকাল পর্যন্ত যে কর্মসূচি সেটি ধাপে, ধাপে আমরা বলছি। তারপর কারওয়ান বাজারে এসে তারা 'প্রথম আলো' অফিসে মূলত ভাঙচুর চালান। নিচতলা থেকে শুরু করে ভাঙচুর চালানো হয় এবং তারপর আ ভাঙচুর এবং হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও সেখানে ঘটে এবং এরপর তারা ডেইলি স্টারেও ঠিক একইভাবে তারা যান এবং সেখানেও কিন্তু ডেইলি স্টারের যেহেতু বাইরে থেকে কাঁচের বিল্ডিং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং সেখানেও অগ্নিসংযোগের ঘটনাটি আমরা ঘটতে দেখেছি। প্রায় রাতভর এমন তাণ্ডব থাকলেও সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা প্রথমে সেগুলো নিবৃত করার কোনো চেষ্টা অন্ততপক্ষে যেসব ভিডিও প্রকাশ পেয়েছে তাতে লক্ষ্য করা যায়নি। পরবর্তীতে সেনাবাহিনী সেখানে আসে কিন্তু তার আগেই সেখানে পরিস্থিতি অনেক উত্তপ্ত হয়ে ওঠে। আমরা দেখেছি যে যেই ফায়ার সার্ভিসের যেই রাডার, সেই রাডার দিয়ে মূলত ডেইলি স্টারের উপরে যারা ডেইলি স্টার ভবনে যারা ভিতরে ছিলেন তাদের আটকে পড়া যেসব সাংবাদিক কর্মচারী তাদেরকে মূলত রাডার দিয়ে নামানো হয়েছে। তাদের চোখে মুখে বেশ উৎকণ্ঠার ছাপ আমরা দেখেছি এবং বাইরে সে সমস্ত পরিবারের যারা সদস্যরা তারা বেশ আ অস্থির উদ্বেগ এবং আতঙ্কে তাদের চাপা কান্নাও আমরা ভিডিও ফুটেজে লক্ষ্য করেছি। আমরা যেটি দেখেছি যে মূলত এই যেই বিক্ষোভ বা সহিংসতা মূলত এখানেই আ থেমে থাকেনি। আমরা জানি যে পহেলা বৈশাখ প্রতি বছর যেটা আয়োজন করে ছায়ানট বেশ ঐতিহ্যবাহী। সেখানেও ব্যাপক ধ্বংসলীলা এবং ভাঙচুর চালানো হয়েছে এবং আমরা সেটিও লক্ষ্য করেছি। শুধুমাত্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ নয়, লুটতরাজের ঘটনা ঘটেছে। ঠিক যেমনটি আমরা দেখেছিলাম ৫ই আগস্টে গণভবনে যেয়ে, ঠিক তেমন আবারও সেই একই দৃশ্য দেখলাম ডেইলি স্টার ভবনে যে এক প্রকার লুটতরাজে মেতে উঠেছিল। অবাক করার বিষয় হচ্ছে যে পুলিশের সামনে যেই কতগুলো ভিডিও প্রকাশ পেয়েছে সেখানে দেখা গেল যে চাইনিজ কুড়াল হাতে রয়েছে, তারপরে শাবল রয়েছে, দা রয়েছে, হাতুড়ি নিয়ে তারা ভাঙচুর চালালো। পুলিশ শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করেছিল। আ এটা যেমনটি আমরা লক্ষ্য করেছি আমাদের খবর এসেছে যে আ আ চট্টগ্রামে ইন্ডিয়ান যে সহকারী হাই কমিশন ভবন সেখানে মূলত তাদের আ ভিতরে ঢোকার চেষ্টা চালানো হয় এবং হামলা হয়। কিন্তু তার পরবর্তীতে সিএমপির চেষ্টা সেটি যদিও ব্যর্থ হয় কিন্তু সেখানেও ব্যাপক বিক্ষোভ হয়েছে সেটি আমরা খবরটি জানতে পেরেছি। খুলনাতেও চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি আর বেশি দূর আ আ গড়ায়নি। সেমনি সারারাত ভোর যেটি ঘটনাটি ঘটেছে যে রাতে শাহবাগ, কারওয়ান বাজার এবং এই অঞ্চলে মূলত ব্যাপক একটি আ বিক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। আমরা এই পর্যন্ত যখন জেনেছি আমরা এই বিক্ষোভের পরে যে অবস্থানটি দেখেছি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা তিনি জানিয়েছেন। সার্জিস আলম তিনি জানিয়েছেন যে ভারতীয় দূতাবাস কার্যক্রম বন্ধ রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না হাদির খুনিদের ফেরত না আনা যায়। আমরা লক্ষ্য করেছি যে আসিফ মাহমুদও ঠিক একইভাবে ভারত বিরোধী আগ্রাসনের কথা তারা বলেছেন। 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার'কে কেন চিহ্নিত করা হয়েছে? তাদেরকে ভারতের দালাল হিসেবে আখ্যা দেয়া হয়েছে। আমরা দেখেছি যে সম্পাদক পরিষদের যিনি সভাপতি খুবই বিশিষ্টজন, বাংলাদেশের খুব বিশিষ্ট সাংবাদিক মিস্টার নুরুল কবির, তাকে নাজেহাল করা হয়েছে। সাধারণ জনগণ তিনি নিবৃত্ত করতে গেলে তার উপর হামলার ঘটনাটি ঘটেছে। আমরা একটি ভিডিওতে দেখেছি তার চুল ধরে টানাটানির ছবিটিও আমাদের কাছে এসেছে, যদিও সেটি ভিডিওতে প্রকাশ। বিবিসি এ নিয়েও একটি সংবাদও প্রকাশ করেছে। আমরা দেখেছি যে এমন যখন ঘটনা তখন আমরা ইতিমধ্যে জানি যে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' অফিসিয়ালি তা জানিয়েছে যে আগামীকাল তাদের কোনো ছাপা পত্রিকা বের হবে না এবং তাদের অনলাইন কার্যক্রমও
বন্ধ থাকবে। তবে কবে থেকে তা চালু হবে সে বিষয়ে কোনো বক্তব্য প্রথম আলো এবং ডেইলি স্টার তাৎক্ষণিকভাবে দেয়নি। যে এই কর্মসূচিটি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে হাদির মৃতদেহ বহনকারী যেই আ বি বিশ বিমানের ইয়েটি সেটি শুক্রবার সন্ধ্যা নাগাদ এসে পৌঁছাবে এবং শনিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে এই মুহূর্ত পর্যন্ত প্রকাশিত খবরে সেটি জানা গেছে। আর বাংলাদেশ সরকার এর মধ্যে এক শনিবার দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আমরা এমনটি যখন ঘটেছে আসলে মূলত যে রাতটি শেষ হলো শুক্রবার ঠিক পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটির দিকেও সবাই নিশ্চয় থাকবে। নিশ্চয়ই পরিস্থিতি থমথমে থাকবে। যেহেতু সারারাত উদ্বেগ এবং আতঙ্কে কেটেছে ঢাকা রাজধানীবাসীর। সো আজ সারাদিন কেমন যাবে সেটি অবশ্য সময়ে যত গড়াবে ততই বোঝা যাবে। তবে রাতটি যে নিঃসন্দেহে ছিল উদ্বেগ এবং আতঙ্কের তা নিশ্চিত করে এসব ঘটনা প্রবাহের আলোকে বলা যায়।